আজকে আমি বাচ্চাদের সর্দি কাশি নিয়ে কিছু কথা বলবো। আমি ডক্টর তুষারকান্তি ঘোষ, সল্টলেক ঘোষ ইএনটি ফাউন্ডেশন ডিরেক্টর। দেখুন, বাচ্চারা খুব বেশি অনেক সময় সর্দি কাশিতে ভোগে, অনেক বাচ্চাই খুব ভোগে এবং অদ্ভুতভাবে তারা বাবা মারা ভাবেন ওটা বাচ্চার সর্দির ধাত আছে। মেডিকেল সায়েন্সের ধাত বলে কিছু নেই, তার কিছু প্রবলেম থাকতে হবে তবে সে সর্দি কাশিতে ভুগবে। আপনি আপনার বাচ্চা যে বারবার সর্দি কাশি হচ্ছে, কখনো আপনি দেখেছেন যে নাকটা তার ঠিক আছে কিনা, সে ভালো করে নিঃশ্বাস নেয় কিনা? আপনি ভাবুন, যদি আপনার বাড়ির ড্রেনটা যদি বন্ধ থাকে তাহলে ড্রেনে সবসময় পরিষ্কার জল যাওয়ার কথা, ফ্লো হওয়ার কথা, যদি না ফ্লো হয়, স্ট্যাগনেন্ট হয়ে যায়, তাহলে মশা জমবে। আপনি কখনো ভেবেছেন বাচ্চার যে বারবার সর্দি কাশি হচ্ছে, বারবার অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তার মানে তার এয়ার ড্রেন, আমার তো নিঃশ্বাস ভালো করে যাওয়ার কথা, কিন্তু আপনি ভাবছেন নিঃশ্বাস হচ্ছে, কিন্তু আপনি কি দেখেছেন যে ওর 50% 80% বন্ধ আছে কিনা জায়গাটা? তাহলে যদি বন্ধ থাকে তার মানে এয়ার ড্রেন, সেই এয়ার ড্রেনে যদি একটা অবস্ট্রাকশন থাকে, তার মানে সেই অবস্ট্রাকশনে অল টাইম অ্যাকুমুলেশন হবে কিছু সর্দি, সেটা সাইনাসেও ড্রেনিং সিস্টেমটাকে ক্লিয়ার করতে দেবে না, এমনকি সাইনোসাইটিস হবে। অনেক বাচ্চারা আমি দেখেছি যে সর্দি কাশি নিয়ে কোনো ডাক্তারবাবুর কাছে একটা সিটি স্ক্যান করলো, কিন্তু দেখুন ওই ছোটো বাচ্চার সিটি স্ক্যানে রেডিয়েশন এক্সপোজার হয়, খুব দরকার নেই। কিন্তু কখনো ভেবেছেন কি একটা সিম্পল একটা নেজাল এন্ডোস্কোপি, কোনো ভয় নেই, ব্যথা নেই, আমি দেখাবো বেশ কিছু নেজাল এন্ডোস্কোপি আমরা করি, কোনো বাচ্চা কোনো ভয়ের কিছু নেই, রেডিয়েশন এক্সপোজার নেই, সিম্পল একবার দেখা এন্ডোস্কোপ, সরু এন্ডোস্কোপ, আমার কাছে পেডিয়াট্রিক এন্ডোস্কোপ আছে, আমরা রুটিনলি নেজাল এন্ডোস্কোপি করি। তো এন্ডোস্কোপ দিয়ে যদি দেখেন তাহলে আপনি ডাইরেক্ট কম্প্যারিজন করতে পারবেন এক্স্যাক্টলি কত বড় মাস, কত বড় প্যালেটের সঙ্গে কতটা ডিস্টেন্স। কিন্তু আপনি এক্স রে, সিটি স্ক্যান, ওগুলো তো কখনো বোঝা যাবে না যে কানের সঙ্গে যে নাকের যে টিউব, বারবার কানে ব্যথা হচ্ছে বাচ্চাদের, যে কানের যে টিউব সেটাও ব্লক আছে কিনা, সাইনাসের সিক্রেশনগুলো আটকে যাচ্ছে কিনা, এয়ারটা ফ্রি নেবার মতো জায়গা আছে কিনা। আপনি ফ্রি নিচ্ছে, দিয়ে মুখটা এরকম করে খুলে আছে, দিয়ে বলছে বাচ্চার আমার সর্দি কাশির ধাত। সর্দি কাশির ধাত বলে অনেক সময় ওরকম ব্যাপার নেই, নয় তার অ্যালার্জিক প্রবলেম থাকতে হবে না, কিন্তু আপনি অ্যালার্জি বলে তো সবাই ট্রিটমেন্ট করে দিচ্ছে, লিভেলিন, বোডেকট, স্টেরয়েড স্প্রে, অমুক তমুক, অ্যান্টি অ্যালার্জিক কাটানা। আপনি একবারও দেখছেন কি তার অবস্ট্রাকশন আছে কিনা? অবস্ট্রাকশন আছে কিনা? অবস্ট্রাকশন যদি দেখেন তাহলে বুঝবেন আরে বাপ রে বাপ, তো আমার তো বাচ্চাদের শ্বাস নেবার জায়গা নেই, আমি অ্যালার্জি বলে ট্রিটমেন্ট করছি। আমি দেখুন, আমি কতগুলো লাইভ আপনাকে জিনিস দেখাবো বাচ্চাদের, যে রিয়েল কি ফ্যাক্ট চলছে। আমরা কত ভুল চিকিৎসা করি আমরা, যে না জেনে আমরা শুধু সর্দি কাশি ধাত বলে চালিয়ে যাই। কতগুলো এক্সাম্পল আপনাকে দেখাচ্ছে, আপনি দেখুন। প্রথমত, বাচ্চাদের এন্ডোস্কোপি করাটা কঠিন কাজ না, সিম্পলি আমরা এন্ডোস্কোপি করতে পারি ছোট ছোট বাচ্চাদের। এই দেখুন, 2 বছরের বাচ্চা এন্ডোস্কোপি করে এক্স্যাক্টলি দেখাচ্ছে, কিন্তু তার আগে ম্যানচেস্টার ইএনটিতেও 2 বছরের বাচ্চাকে অপারেশন করা হয়েছিল। দেখুন, 2 বছরের বাচ্চা 7 মার্চ 17, আমার কাছে এসেছিল 19, তার মানে 2 বছর বাচ্চা টনসিলেক্টমি অ্যাডিনোয়েট করা হয়েছিল, কিন্তু অ্যাডিনোয়েটটা না দেখে করা হয়েছিল, সর্দি কাশি তারপরে অ্যালার্জি ধাত বলে চালিয়ে গিয়েছিল। কিন্তু তারা আমার কাছে যথারীতি আসে এবং আমি দেখিয়ে দিই যে দেখুন এই যে সাও 2 বছরের বাচ্চা অ্যাডিনোয়েট, বিগ অ্যাডিনোয়েট ছিল। তার মানে বেসিক্যালি আপনি না জেনে অ্যালার্জি ট্রিটমেন্ট করছেন, দিনের পর দিন স্কিন প্রিক টেস্ট, ফুটো ফাটি করে বিভিন্ন রকম টেস্ট করে অ্যালার্জি বলে বলে চালাচ্ছেন, কিন্তু আদতে তাই কি ছিল? না, ছিল না। এবার দেখুন আপনাকে দেখাবো যে ধারণাগুলো সর্দি কাশির ধাত বলে কিভাবে মিসলিড হয়ে যাচ্ছে ট্রিটমেন্টগুলো। দেখুন দেখুন ভালো করে, আপনি শুনুন বাচ্চার মায়ের কথা। বছর বয়স, আমার ও লাস্ট 1 বছর থেকে কন্টিনিউয়াসলি জ্বর, সর্দি, কাশি এগুলো তো ভুগছিল, ঠিক করে খেতে পারতো না, প্রত্যেকদিন খেতে 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগতো। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি 3জন ভালো ভালো বাচ্চাদের ডাক্তার দেখিয়েছি, কিন্তু তারা কোনোভাবেই আমাকে অ্যাডেনয়েডের ব্যাপারে কোনো ইনফরমেশন তো দেয়নি। ইনফ্যাক্ট তারা বলে গেছে এটা অ্যালার্জির প্রবলেম, এবং এই অ্যালার্জির প্রবলেম নিয়ে ওকে সারা জীবন থাকতে হবে, ওকে সমস্ত কিছু জল ঘাটা সমস্ত কিছু অ্যাভয়েড করে চলতে হবে, গার্গেল কাড়া খেয়ে যেতে হবে, এটাই ওর লাইফ। আমি ডক্টর তুষারকান্তি ঘোষের ইউটিউব ভিডিও দেখে এখানে এসেছি, এখানে টেস্ট করে আমি দেখলাম এখানে ওর অ্যাডেনয়েড আছে, এবং অপারেশনের পর আজ 10 দিন ও খাবার 15 মিনিটের মধ্যে খেয়ে ফেলছে, কোনো সর্দি কাশির কোনো সেরকম কোনো প্রবলেম নেই, আর যেটুকু আছে ওটা তো কয়েকদিনের মধ্যে রিকভারি হয়ে যাবে। তাই আমার মনে হয় প্রত্যেকটা চাইল্ড স্পেশালিস্টের এইটুকু মিনিমাম এই নলেজটা থাকা উচিত যে অ্যাডেনয়েড বলে কোনো জিনিস হয় এবং সেটাতে মানে ট্রিটমেন্ট তার করা যায়, এবং এটা কোনো এটা একটা সলিউশন আছে যাতে বাচ্চার লাইফটা বেটার হয়। হ্যাঁ, একটা বাচ্চা কখনো সারা জীবন এইভাবে একটা কষ্ট নিয়ে যেতে না থাকে, এটুকু একটা মিনিমাম একটা চাইল্ড স্পেশালিস্টের এইটুকু নলেজ থাকা আমার দরকার মনে হয়।
কারণ সব বাচ্চার বাবা মার পক্ষে সম্ভব নয় ইউটিউব খুঁজে খুঁজে এই প্রবলেমগুলো জানা, কারণ তার প্রত্যেকে ডাক্তার নয় কেউ নিজেরা। একজন ডাক্তার শিক্ষিত মানুষ, তার এইটুকু নলেজটা দরকার, ডাক্তারদের জানা দরকার। তুমি ঠিক আছো বাবু এখন? ভালো লাগছে? আগের থেকে কষ্ট কম আছে? দেখুন একটি বাচ্চার মায়ের কি অভিজ্ঞতা, তার মানে কতদিন ধরে কত কষ্ট পেয়ে কত কত মেডিসিন চেঞ্জ করেছে, কত ডাক্তার চেঞ্জ করেছে, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সব করেছে, কিন্তু সর্দি কাশি ধাত বলে অ্যালার্জি বলে দুনিয়ার সব কিছু রেস্ট্রিকশনের মধ্যে তার লাইফটা কাটতে বলেছে। যখন আমরা ডায়াগনোসিস করি তারপরে ব্যাপারটা হচ্ছে উনি বুঝলেন ব্যাপারটা এবং আমরা কনভিন্স করলাম যে এক্স্যাক্টলি উনিও বুঝলেন যে কি আছে। আমি যদি এক্স রে করাতাম বুঝতেন না, সিটি স্ক্যান উচিত নয় করা। তাহলে কি হচ্ছে আমাদের দেখতে হবে, প্রপার ডায়াগনোসিস করতে হবে, প্রপার ডায়াগনোসিস করে তার ট্রিটমেন্ট করতে হবে। বাচ্চাদের লাইফগুলো বদলে দেওয়া যায়। এই সর্দি কাশির ধাত, এই ধাত অমুক ধাত, এই লিবোলিন নিন, স্টেরয়েড নিন, কাশছে দিনের পর দিন, এইভাবে চলতে পারে না। সপ্তাহে সপ্তাহে অ্যান্টিবায়োটিক, দিনের পর দিন কখনো কখনো কানে ব্যথা, কখনো কখনো একটু এসি গেল ঠান্ডা লেগে গেল। কেন এসিতে সবাই যাচ্ছে, ঠান্ডা তো লাগছে না। এদের কেন হচ্ছে বেসিক্যালি 80% অলরেডি কম্প্রোমাইজ, 90% কম্প্রোমাইজ। একটুখানি আবহাওয়া চেঞ্জ হলো, ওটাই একটু ইনফ্লেম হয়ে গেলো, একটু সিক্রেশন পুরো নাকটাই বন্ধ হয়ে গেল, আবার স্ট্যাগনেন্ট হয়ে গেল পুরো, তখন আবার অ্যান্টিবায়োটিক খেলেন। এইভাবে রোটেশনে চলতেই থাকছে। তো এটা লাইফ নয়। আপনার বাচ্চাকে সুস্থ করুন, দায়িত্ব আপনাদের। বাচ্চা তো জানি না, বাচ্চা জানে এটাই লাইফ। মা বাবার দায়িত্ব তাকে সুস্থ করা। সুতরাং প্রপারভাবে ডায়াগনোসিস করুন, প্রপারলি ট্রিট করুন, বাচ্চার লাইফটা চেঞ্জ হবে। বাচ্চা ওই বারবার সর্দি কাশির এই গল্পটা আর বলতে হবে না, বারবার সর্দিতে আমার বাচ্চা ভোগে। নমস্কার, ভালো থাকুন, আপনি ভালো থাকুন, আপনার বাচ্চাকে ভালো রাখুন। দ্যাট ইজ দ্য ইয়োর ডিউটি, আপনার কর্তব্য।